আমরা মাযহাব নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাটিতে আমরা প্রায় 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলবো মাযহাব কি, তারপর শুনবো মাযহাব একাধিক হওয়ার কারণ কি, তারপর মাযহাবের প্রয়োজনীয়তা, মাযহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ, সেই হিসাবে 4টি বিখ্যাত যে মাযহাব হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব কি করে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে আমরা শুনবো। এবং সবশেষে এই মাযহাবের 4 ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল এবং 4 ইমামের উদারতা, এবং একেবারে শেষে মাযহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজে যে বাড়াবাড়ি চলছে সেগুলোর ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে মাযহাব কি। আমরা জানি যে মাযহাব এটা হচ্ছে আরবি শব্দ। এই মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত, অর্থাৎ ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত, এটাকে আরবিতে মাযহাব বলা হয়। ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট। সংক্ষেপে বলা যায় যে যে পথের গন্তব্য কোরআন এবং সুন্নাহ সেটাই হচ্ছে মাযহাব। অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুন্নাতে যে বিধিবিধানগুলো দেয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না, কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য, এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাযহাবের থ্রুতে, মাযহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি যে মাযহাব কোরআন সুন্নাহ বিরোধী কিছু নয়, বরং কোরআন এবং সুন্নায় যে বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন অর্ডারে, একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাযহাবে। বেসিক্যালি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাযহাবের ইমামদের সংকলিত ফিকহে ইসলামী, এবং এই ফিকহ শাস্ত্রের যে স্কুল অফ থট এগুলোকেই বেসিক্যালি মাযহাব বলা হচ্ছে। প্রসিদ্ধ মাযহাব আমরা জানি যে 4টি: হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। আমরা জানি যে কোরআন সুন্নাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাযহাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেমন ধরুন, নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি, এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি মোট, এতটি সালাতের ফরজ, এতটি হচ্ছে সালাতের ওয়াজিব। এইভাবে কোরআন সুন্নায় কোথাও উল্লেখ করা নেই। বেসিক্যালি মাযহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে, অনেক গবেষণা করে বেসিক্যালি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন, এবং তারা হাজার হাজার মাসআলা ইস্তেমবাদ করেছেন, যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বোঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নাহর সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিক্যালি মাযহাব। এবার আমরা জানার চেষ্টা করব মাযহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাযহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এই কারণেই একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোনো একটি বিষয় একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন, সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে। কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহে অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই, একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না,
বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন সাহাবাদের সময়ে কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটা ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তাই তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন, পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে, আমরা এখানেই পড়ে ফেলব। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যে পড়ে ফেলব। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না। এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, পাউতো হয়ে যায়, আমরা পথিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে ওদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না। কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয়, হাত যদি সে ছেড়ে দেয়, সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহিহ হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহিহ হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এই বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন।
অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন, প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ পায়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল, ওনাদের মধ্যে বিভিন্ন মাসআলাতে, ফিকহি মাসআলাতে মতামতের ভিন্নতা ছিল। সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবী যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন, তিনি সেটা প্র্যাকটিস করেছেন। ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে। ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব 3টি হয়নি কেন, বা 5টি হয়নি কেন, মাযহাব 4টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তরে আমরা বলতে চাই যে 4 মাযহাবের যে 4জন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি 4 মাযহাবের 4জন বড় ইমামের ক্ষেত্রে গড়ে ওঠে। ফলে ওনাদের এই 4 জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাকি ইমামদের যে মাযহাব, সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি 4টি মাযহাবে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানব মাযহাবের প্রয়োজনীয়তা কি, আর সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়, মাযহাব ছাড়া যদি কোরআন মানে হাদিস মানে সমস্যা কোথায়, এ প্রশ্ন অনেকে করে থাকেন। তাই এ পর্যায়ে আমরা কেন মাযহাবের প্রয়োজন সেটা আমরা বলব। এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। আপনি যদি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে অলংকার বানিয়ে দেহে পড়তে চান, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বোঝা, আমল করা, এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। ফলে এই উদাহরণটি দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছে যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ড, আর মাযহাব হচ্ছে খাদ। এই গোল্ডটাকে গহনা বানিয়ে গলায় পরার জন্য এই খাদের প্রয়োজন, কারণ খাদ না মেশালে এটাকে বাঁকা করা যায় না, গোল্ডটাকে ডিজাইন করা যায় না, শেপ দেওয়া যায় না। পাশাপাশি অনেকে মনে করে থাকেন যে মাযহাবের কারণে ইসলাম বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে বলেন যে একটা মাযহাব থাকলেই তো ভালো হতো, এখানে 4টা হলো কেন? এটা তো ইসলামকে বিভক্ত করেছে। এই কথাটিও আসলে ঠিক নয়। আসলে বাস্তবতা হচ্ছে একেবারে উল্টো। মাযহাব আসলে ইসলামকে বিভক্ত করেন, বরং মাযহাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত না করে এটাকে মাত্র 4টা ভাগে ভাগ করেছে। কারণ উদাহরণস্বরূপ যদি আমি বলি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করে পাশ করে, তাদেরকে আজহার থেকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে আজহারি। আমি নিজেও যেহেতু ব্যক্তিগতভাবে আল আজহার থেকে পড়াশোনা করেছি, ফলে আমিও আমার নামের শেষে এই টাইটেলটি যুক্ত করে থাকি। তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখবেন যে যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, ওনারা ওনাদের নামের শেষে এই আজহারি শব্দটি যুক্ত করে। তো এই আজহারি বানানটি অনেকে অনেকভাবে লিখে থাকে। কেউ আজহারি বানানে বর্গীয় জ দিয়ে আজহারি লিখে, কেউ অন্তঃস্থ জ দিয়ে লিখে।
কেউ আবার আজহারি বানানে রয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত করে দেয়, কেউ দীর্ঘ ইকার দিয়ে লিখে, আবার অনেকে আজহারি শব্দের আগে আল যুক্ত করে দেয়, ফলে আল আজহারি। এইভাবে যদি আপনি খেয়াল করেন প্রায় 8টি বানানে আজহারি শব্দটা কিন্তু লেখা সম্ভব। এক্ষেত্রে যদি ইসলামিক ফাউন্ডেশন বলে যে আজহারি শব্দটি কোন বানানে ব্যবহৃত হবে, এজন্য আমাদের একটা মতামত হচ্ছে এই বানানটাকে আমরা সাজেস্ট করি। ফলে আজহারি বানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন একটা মত প্রকাশ করলো, আর মত মানে মাযহাব, তার মানে এটা ইসলামিক ফাউন্ডেশনের মাযহাব। বাংলা একাডেমি যদি বলে যে এক একজন এক এক বানানে না লিখে বিদেশি শব্দ বা আরবি শব্দ কোন বানানে লিখতে হবে, সেটা আমরা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের চিন্তা মতে এই বানানটি হচ্ছে সবচেয়ে ভ্যালিড, সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে আজহারি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি একটি মতামত পেশ করলো, এটা হচ্ছে বাংলা একাডেমির মাযহাব। অথবা প্রথম আলো যদি বলে যে আমরা সব বানানকে সহজভাবে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি, আমরা সাজেস্ট করি যে আজহারি বানানটা এইভাবে হলে ভালো হয়, ওনারা একটা মতামত দিলেন, তাহলে এটা হচ্ছে প্রথম আলোর মাযহাব। তাহলে দেখুন এই 3টি মাযহাব থাকার কারণে আজহারি বানান লিখতে যে 8টি মতামত পাওয়ার সুযোগ আছে, বা 8ভাবে 8জন আজহারি শব্দটি লিখতে পারে, সেটা এখন কমে 3টা মাযহাব বা 3টা মতামতে চলে আসলো। এবং আসলে কোনো জিনিসকে একাডেমিক ওয়েতে যদি আমাদের লিখতে হয়, বলতে হয়, জানতে হয়, তখন একটা সিস্টেমেটিক ওয়ে কিন্তু ফলো করতে হয়। মাযহাব বেসিক্যালি এই কাজটাই করেছে। কোরআন সুন্নাহ কীভাবে আমরা কোরআন সুন্নাহর বিধানগুলো মানব, এটাকে সোসাইটিতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে অনেক অনেক বিভক্তিকে অল্প কিছু বিভক্তিতে নিয়ে এসেছে এই মাযহাব। ফলে মাযহাবের মাধ্যমে বেসিক্যালি আল্লাহ তাআলা ইসলামকে শতদা বিভক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। অর্থাৎ অনেকগুলো বিভক্তি কমিয়ে মাযহাব মূলত বিভক্তিটাকে একেবারে কম করে নিয়ে এসেছে। অর্থাৎ 10টা-15টা বিভক্তি হওয়ার চেয়ে মাযহাব এখন 4টা ভাগে বিভক্ত হয়ে বিভক্তিকে কমিয়ে এনেছে। সো মাযহাব ইসলামকে ভাগ করেছে, এই কথাটি আসলে কোনোভাবেই শুদ্ধ নয়। পাশাপাশি মাযহাব থাকার আরেকটা উপকারিতা হচ্ছে এখানে সহজতা বা প্রশস্ততা আছে। কোনো কারণে কোনো ইমামের মাযহাবের সংকীর্ণতার কারণে যদি সেটা মানতে কারোর জন্য কঠিন হয়ে যায়, ফলে শারঈ দলিলের আলোকে অন্য ইমামের মাযহাবের যে সহজতা বা প্রশস্ততা, এটা চাইলে কেউ গ্রহণ করতে পারে। তো এটা আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা বলতে পারি মাযহাব কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, অপশন দিয়েছে। আমরা কে না অপশন পছন্দ করি। লেটসে যদি বলা হয় যে এই 10তলা বিল্ডিংটিতে ওঠার জন্য শুধু সিঁড়ি আছে, সিঁড়ি ছাড়া অন্যভাবে ওঠার সুযোগ নেই, সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। কিন্তু যদি বলা হয় এই 10তলা বিল্ডিংয়ের একেবারে 10ম তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাপনাও থাকবে, আবার এক পাশে লিফট থাকবে, আবার আরেক পাশে এসকেলেটরও থাকবে, তো 3টা অপশন দিলে কিন্তু আমাদের জন্য সুবিধা। যিনি সিঁড়ি বেয়ে উঠতে পারবে তিনি সিঁড়ি বেয়ে উঠলো, যার হয়তো পায়ে ব্যথা সমস্যা তিনি লিফটে চড়ে উঠলো, অথবা কেউ যদি এসকেলেটর ইউজ করতে চায় তাহলে তিনি এসকেলেটর দিয়ে উঠলি। তার মানে মাযহাবের এই একাধিক অপশন বা ফ্লেক্সিবিলিটি থাকার কারণে এটা ইসলামকে বুঝা মানা আমাদের জন্য আরও সহজ করে দিয়েছে। ধরুন যে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য যদি শুধু বাস দিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সহজ, নাকি চট্টগ্রামে বাস দিয়ে যাওয়া যাবে, ট্রেন দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যাওয়া যাবে, কোনটা সহজ? অর্থাৎ আমাদেরকে যদি অপশন দেওয়া হয় সেটা সহজ, দেন উই ক্যান চুজ এনি অফ দ্য অপশন। যার তাড়াতাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে হবে তিনি প্লেন দিয়ে যেতে পারেন, যিনি ট্রেনে চড়তে পছন্দ করেন তিনি ট্রেন দিয়ে যেতে পারেন, আবার যিনি বাসে ভ্রমণকে প্রেফার করেন তিনি কিন্তু চাইলে বাসে যেতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা বুঝলাম মাযহাবের একাধিক মতামত থাকার কারণে ইসলামটাকে পালন করা আমাদের জন্য সহজ হয়েছে। উই গট সাম অপশনস, এবং এটা অনেকটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদের। পাশাপাশি এই মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যতগুলো আমল পাওয়া যায় সবগুলোই কিন্তু ঘুরে ফিরে পালিত হচ্ছে। মাযহাব যদি একটি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ধরনের আমল এগুলো কিন্তু পালন করার সুযোগ হতো না। লেটস সে মাযহাব যদি একটা হতো যে শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে বুকের নিচে, নাভির উপরে, এই যে এতগুলো মতামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল, এই আমলগুলো কিন্তু হারিয়ে যেত ইতিহাসের পাতায়, আর থাকতো না। ফলে কেমন যেন আল্লাহ তাআলার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন। আমরা যখন মসজিদুল হারামে সালাত পড়ি, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ বাঁধেই না, কেউ মালিকি মাযহাবের, কেউ শাফিঈ মাযহাবের, কেউ হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের।
ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবগুলো আমল ঘুরে ফিরে চর্চা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। মাযহাব যদি 4টা না হতো, একাধিক মাযহাব যদি প্রতিষ্ঠিত না হতো, তখন কিন্তু এটা করার সুযোগ হতো না। ফলে আমরা বলতে পারি যে এই মাযহাবগুলো ইসলামকে চমৎকারভাবে গোটা বিশ্বে সংরক্ষণ করেছে। তাই মাযহাবের কোনো আমল নিয়ে একে অপরকে কিন্তু ঠাট্টা বিদ্রূপ করা উচিত না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো না কোনো পদ্ধতি বা বর্ণনা কোনো না কোনো মাযহাব গ্রহণ করেছে। ফলে আমি যদি কোনো মাযহাবকে নিয়ে ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে প্রমাণিত কোনো আমলকেই ঠাট্টা করলাম। আবার বাংলাদেশে প্রায় দেখি যে আমরা নিচে হাত বাঁধি, তো যে উপরে হাত বাঁধে এটাকে বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন আলোচনায় ব্যঙ্গ করে দেখানো হয়। আমরা হানাফি মাযহাবে রুকুতে ওঠার সময়, সেজদা যাওয়ার সময় এরকম হাত ওঠানো, যেটাকে রাফউল ইয়াদাইন বলে, এটা আমরা করি না। কিন্তু যারা করে অনেক সময় তাদেরকে এরকম ঠাট্টা করা হয়। তো আপনি যদি মাযহাবের পক্ষের লোক হয়ে থাকেন, আপনি যদি ওই আমলগুলোকে ঠাট্টা করেন, তাহলে কেমন যেন আপনি মাযহাবের বিরোধিতা করলেন। কারণ আপনার মাযহাবে হয়তো এই আমলটি নেই, কিন্তু অন্য মাযহাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে, অত্যন্ত আবেগের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলটি পালন করা হচ্ছে। সো মাযহাবের কোনো আমলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন, অন্য কোনো মাযহাবকে যদি আমরা ঠাট্টা করি, তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল নিয়ে ঠাট্টা করার শামিল, যেটা অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সো আমরা সহজে বলতে পারি যে 4 মাযহাব হলো 4টি নৌকার মতো। দৈনন্দিন জীবনে দিনের সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির বন্দরে ভিড়ার জন্য আমরা 4টি নৌকা দিয়ে বন্দরে ভিড়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 4 নৌকার আরোহীরা যদি একে অন্যের সাথে পারস্পরিক ধাক্কাধাক্কি বা ঠুকোঠুকিতে লিপ্ত হই, তাহলে হয়তো আমাদের সাগরে পরে হাবুডুবু খেতে হবে। আল্লাহ সন্তুষ্টির বন্দরে হয়তো ভিড়ে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাযহাব নিয়ে একে অপরের প্রতি অশ্রদ্ধা, সহিংসতা কিংবা বিতর্ক বা সংঘাতের ব্যাপারটি ঠিক এমনই। সো আমরা বলতে পারি যে মাযহাব ইসলাম পালনকে আমাদের কাছে আরো সহজ করে তুলেছে।